হ্যালো, ওয়েলকাম টু লার্নিং নর্মস। তো এর আগের ভিডিওতে আমরা আসলে দেখেছি কি করে আমরা এই যে ডেটাগুলো ক্রিয়েট করছি সেই ডেটাগুলোকে আমরা ভিউ করাতে পারি। ওকে, তো এই ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ডেটাগুলোকে যদি কোনো রকমের মিস্টেক হয় তো সেই কারণে যেন আমরা এডিট করতে পারি, সেটার জন্য আমরা এডিট বাটন ক্রিয়েট করব এবং ডেটাগুলোকে যেন আপডেট করা যায় সেটার প্রসেসটা আমরা এডিট পেজে করব এবং আরেকটি বাটন ক্রিয়েট করব যেটা নাম থাকবে হচ্ছে ডিলিট, যার মাধ্যমে আমরা আসলে এই ডেটাগুলোকে চাইলে রিমুভ করে দিতে পারবো। ওকে, তো প্রথমে এডিট বাটনটা ক্রিয়েট করা যাক। তো সেটা করতে হলে আমাদের আসলে লিস্ট পেজে যেতে হবে, ঠিক আছে? ওকে, তো লিস্ট পেজে আমরা প্রথমে যাই রিসোর্সেসের মাঝে ভিউজের মাঝে হচ্ছে পেজেস, এর মাঝে সার্ভিসেস। তো এইখানে আমরা যদি লিস্ট পেজে যাই তাহলে দেখতে পারবো তো লিস্ট পেজের এর আগে ভিডিওতে আসলে এই ডেটাগুলোর নেমগুলোকে চেঞ্জ করা হয়নি। তো এই ডেটাগুলোর নেমগুলোকে চেঞ্জ করে দিই। ওকে, আইকন, সেকেন্ডটা হচ্ছে টাইটল, আর থার্ডটা হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন। আমরা একটু রিফ্রেশ করে দেখে নিই নামগুলো। ওকে, নামগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা আরেকটি কলাম ক্রিয়েট করব যেটার নাম আসলে থাকবে অ্যাকশন। ঠিক আছে, তো এখানে এটাকে কপি করে পেস্ট করে দিই, এটার নেম চেঞ্জ করে অ্যাকশন লিখে দিই। ওকে, আর এখানে টেবিল ডেটার মাঝে আমরা দুটো বাটন নিব, টিডি। তো প্রথমে একটি টিডি ট্যাগ নিয়ে নিলাম, এর মাঝে একটি রো ক্লাসের ডিভ নিব। ওকে, যেহেতু দুটো বাটন থাকবে তো আমরা এগুলোকে কলাম আকারে নিয়ে নিই, ডট কল স্মল r2। ওকে, এই ক্লাসের ভিতর নিয়ে নিলাম। আমরা আরেকটা নিয়ে নিই। ওকে, তো এর মাঝে আমরা যেটা করব সেটা হচ্ছে একটি বাটন ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমরা এই ট্যাগ নিয়ে নিই, যেহেতু এটা একটি লিঙ্কে যাবে। তো এখানে ওকে, এই ট্যাগ আমরা, এই বাটনটা থাকবে হচ্ছে এডিট বাটন। ওকে, তো আমরা যদি একটু পেজে যাই তো এখন রিফ্রেশ করে যেটা দেখব সেটা হচ্ছে এডিট বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আসলে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমরা এই এডিট বাটনটা ক্লিক করলে যেন আমরা এই আইডিটা ধরে আসলে এই স্পেসিফিক একটি পেজে চলে যেতে পারে, সেই জন্য কি আমাদের আইডিটাকেও সেন্ড করতে হবে। ওকে, এডিট রাউটের মাধ্যমে। ঠিক আছে, তো এখন যদি আমরা সেটা করতে যাই আমাদের যেটা করতে হবে, এখানে একটি রাউট নিব। তো এই রাউটের একটি নাম দিই অ্যাডমিন ডট সার্ভিসেস ডট এডিট। ঠিক আছে, আর এটার সাথে আমি কি করব, এটার আইডিটাকেও পাঠিয়ে দিব। ওকে, সার্ভিস আইডি। আর এই বাটনটার একটি ক্লাস দিয়ে নিই, সেটা হচ্ছে ক্লাস বিটিএন প্রাইমারি। ওকে, ওকে, তাহলে আমাদের বাটনটা রেডি হয়ে গেল। এখন হচ্ছে এই যে আমরা রাউটটা আসলে ক্রিয়েট করলাম, এই রাউটটাকে কি আমাদের ওয়েব থেকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে ওয়েব পেজে চলে যাই। ওয়েব পেজে গেলে এই লাইনটাকে আমরা কপি করে নিয়ে আসতে পারি নিচের দিকে। তো এই মেথডটাও থাকবে আসলে গেট মেথড, যেহেতু আমরা শুধু ডেটাগুলো শো করাবো। ঠিক আছে, আর অ্যাডমিন, আর ইউআরএলটা হবে হচ্ছে অ্যাডমিন সার্ভিসেস, এখানে এডিট। ওকে, এডিট। আর আমরা যেহেতু আইডি পাঠাচ্ছি সেই আইডিটাকে কিন্তু আমাদের ধরতে হবে, আইডি। ওকে, আর এখানে আমরা চেঞ্জ করে দিই মেথডের নাম এডিট, আর এটার নেমটাকেও চেঞ্জ করে দিই অ্যাডমিন ডট সার্ভিসেস ডট এডিট। ঠিক আছে, তো এই তো আমরা রাউটটা ক্রিয়েট করে ফেললাম। এখন এই কন্ট্রোলার পেজে চলে যাই। ঠিক আছে, সেভ করে আমরা যদি অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স এরপর সার্ভিস পেজেস কন্ট্রোলার এখানে চলে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের এডিট মেথডটা আগে থেকেই ক্রিয়েট করা আছে। তো এই এডিট মেথডটা আমাদের এখান থেকে আসলে রিটার্ন করতে হবে। ঠিক আছে, রিটার্ন 1 2 3। ওকে, এই পেজটা সেভ করা হয়নি, তো এই পেজটাকেও সেভ করে নিলাম। ওকে, সব ঠিক আছে আশা করছি। ওকে, রিফ্রেশ করি একটু। ওকে, তাহলে এখন রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো যে আমাদের 3টি এডিট বাটন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা কোনো এডিট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের 1 2 3 রিটার্ন করছে। ওকে, আর এখানে যদি খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আমাদের আইডিটা আমরা ঠিকভাবে আনতে পারছি। ওকে, তো আবার যদি ব্যাক করি তাহলে এটাতে সেকেন্ডটাতে আমরা ক্লিক করে দেখি, সেকেন্ডটাতে ক্লিক করে তাহলে দেখবো যে আইডিটা চেঞ্জ হয়ে গেছে 2। ওকে,
তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ডেটাগুলোকে আমরা ভিউ করাবো, ওকে, যেন স্পেসিফিক পেজে গেলে এই স্পেসিফিক ডেটাগুলো ভিউ হয়, ওকে। তো সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে ভ্যালুগুলোকে পাঠিয়ে দিতে হবে। তো এটার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে সার্ভিস, একটি ভেরিয়েবল নিলাম, নিয়ে এর মাঝে আমরা সার্ভিস মডেলটাকে নিলাম, নিয়ে এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোলন একটি ফাংশন ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফাইন্ড ফাংশন দিয়ে আমরা এখানে আইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে মডেলটা আছে এখানে তো সবগুলো ডেটা অ্যাভেলেবল, তো আমরা স্পেসিফিক ডেটাটাকে খুঁজে নিয়ে আসবো, এই যে আইডিটা আসলে আমাদের পাঠানো হবে সেই আইডিটা ধরে আমরা সবগুলো ডেটাকে নিয়ে আসবো, ওকে। তো নিয়ে আসার পর এরপরে আমরা রিটার্ন করে দিতে পারি কি একটি স্পেসিফিক পেজে রিটার্ন করে দিই, সেটা হচ্ছে ভিউর মাঝে দিব হচ্ছে পেজেস ডট সার্ভিসেস ডট এর মাঝে আমরা এডিট, ওকে, একটি পেজ ক্রিয়েট করব, এডিট। তো এটা ক্রিয়েট করে ফেলে আমরা। তো সার্ভিসেস এর মাঝে আমরা একটি ফাইল নিব, ফাইলটার নাম দিব হচ্ছে edit ডট ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে। তো এই এডিট পেজের লেআউটটা আসলে অনেকটাই এই ক্রিয়েট পেজে যে লেআউটটা আছে এটার মতোই হবে, ঠিক আছে। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে আমরা এডিট পেজে গিয়ে পেস্ট করে দিই, ওকে। তো আপাতত রাউটটা আমরা এখান থেকে রিমুভ করে দিই, ওকে, পোস্ট মেথড। তো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে ডেটাগুলোকে আমরা খুঁজে নিয়ে আসছি, ওকে, আইডি ধরে খুঁজে নিয়ে আসছি, এরপরে আমরা এই পেজে কম্প্যাক্ট ফাংশনের মাধ্যমে এই ডেটাটাকে পাঠিয়ে দিব সার্ভিস, ওকে। এরপর আমাদের এডিট পেজে যেতে হবে, এডিট পেজে গিয়ে এই ডেটাগুলোকে আমাদের ভিউ করাতে হবে। সেটা করতে হলে আমাদের যেটা করতে হবে একটি ভ্যালুর মাঝে আমরা ডেটাগুলোকে ভিউ করিয়ে দিই ভেরিয়েবল দিয়ে। সার্ভিস প্রথমে ছিল হচ্ছে আইকন, ওকে, এরপর এটাকে কপি করে নিয়ে আসি, ওকে, টাইটেলের মাঝে দিয়ে দিলাম, সেটা হচ্ছে টাইটেল। এরপর যেটা করতে পারি শুধু এতটুকু নিয়ে আসলাম আর টেক্সট এরিয়ার মাঝে দিয়ে দিলাম, ওকে। এখানে আমরা ডেসক্রিপশন দিয়ে দিই, ডেসক্রিপশন, ওকে। তাহলে আমরা এডিট পেজে ভ্যালুগুলো দিয়ে দিলাম ডেটাবেস থেকে নিয়ে এসে, ওকে। এখন যদি আমরা পেজে যাই এবং রিফ্রেশ করি তাহলে এই তো 1 নাম্বার আমি এই ডেটাটাকে এখন এডিট করার ট্রাই করব, ওকে। তো যদি ক্লিক করি তাহলে কি আমার ডেটাটা চলে আসলো একদম ঠিক 1 নাম্বারে যে ডেটাগুলো ছিল সেগুলো। এরপর আবার যদি আমি 2 নাম্বারে যাই, 2 নাম্বারে গেলে তাহলে দেখতে পারবো যে 2 নাম্বারে যে ডেটাগুলো ছিল এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এখন আমরা এই স্পেসিফিক ডেটাগুলোকে শো করছে আইডি ধরে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে বাটন দিব আপডেট এবং এই ভ্যালুগুলোকে চেঞ্জ করে আমরা আপডেট করার চেষ্টা করব, ঠিক আছে, ওকে। তো সেটা করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে ফর্ম নিয়েছি, তো ফর্মের মাধ্যমে আমরা আসলে আপডেট মেথডটা অ্যাক্সেস করব, ওকে। তো এটা নাম দিয়ে দিই অ্যাডমিন ডট সার্ভিসেস ডট আপডেট, ওকে। তো এই যে ভ্যালুগুলোকে আমরা আসলে এডিট করব অথবা আপডেট করব, তো এই স্পেসিফিক ভ্যালুটার জন্য আমাদের একটি আইডি পাঠিয়ে দিতে হবে, ওকে। এই ভ্যালুটার আইডি, এই ডেটাগুলোর আইডি আসলে পাঠিয়ে দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম সার্ভিস আইডি, ঠিক আছে। তো এই রাউটের মাধ্যমে যখন সাবমিট হবে তো এই আইডিটাও চলে যাবে, ওকে। তাহলে এখন আমরা ওয়েবে গিয়ে আরেকটি রাউট ক্রিয়েট করি, যেটা দিব হচ্ছে পোস্ট মেথড, ওকে। পোস্ট মেথডের রাউট যেহেতু আমরা আপডেট করব, তো এখানে আমরা নামটা চেঞ্জ করে দিই আপডেট, আর এই তো আইডি ধরে আমরা আপডেট করব, এখানেও আপডেট মেথড দিয়ে দিই আর এখানে নামটা দিয়ে দিই আপডেট, ঠিক আছে। আরেকবার একটু চেক করে নিই যে এই নামটার সাথে আসলে ঠিক আছে কিনা। এডিট পেজে যাই, এডিট পেজে আপডেট, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এখন সার্ভিস পেজেস কন্ট্রোলারে যাব, এরপরে কি আমরা আপডেট করার ট্রাই করব। তো এখানে আপডেট করা আসলে খুবই সহজ, সেটা হচ্ছে আমরা আগে কিন্তু অলরেডি ভ্যালুগুলো
নিয়ে আমরা ক্রিয়েট করেছি। তো সেম অপারেশন আসলে আপডেটের ক্ষেত্রেও হবে, শুধু আমরা স্পেসিফিক একটি আইডি ধরে সেই ডেটাগুলোকে চেঞ্জ করব, ঠিক আছে? তো এখন যদি এখানে দেখি, তো প্রথমে আমি এটাকে আগেও এক্সপ্লেন করেছি, সেটা হচ্ছে এটাকে প্রথমে ডেটাগুলোকে আমরা ভ্যালিডেট করে নেব। ভ্যালিডেট করে নেওয়ার পর এরপরে আমরা এই যে স্টোরের ক্ষেত্রে কিন্তু নতুন ডেটা ক্রিয়েট করেছি। তো আমরা এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা রিমুভ করে দিই। আমরা আইডি ধরে ফাইন্ড আইডি, সেটা হচ্ছে আইডি দিয়ে খুঁজে নিয়ে আসবো ডেটাগুলোকে। নিয়ে আসার পর সেই ডেটাগুলোকে একটি ভেরিয়েবল রাখবো এবং সেই ভেরিয়েবল দিয়ে আমরা স্পেসিফিক ফিল্ডে ডেটাগুলোকে আপডেট করে দিব। ওকে, দিয়ে এরপর আমরা সেভ করে দিলাম। সেভ করে এরপরে রিডিরেক্ট করে দিব। কোথায়? রিডিরেক্ট করে দিলাম লিস্ট পেজে, ঠিক আছে? লিস্ট পেজে রিডিরেক্ট করে দিলাম। ওকে, তো অ্যাডমিন সার্ভিসেস লিস্ট, এরপর হচ্ছে সাকসেস সেশন হবে। এরপর আমরা একটি মেসেজ দিব, সেটা হচ্ছে সার্ভিস আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে? ওকে, আশা করছি সব ঠিক আছে। এখন যদি আমরা রিফ্রেশ করি, ওকে, তাহলে ধরে নেওয়া যাক যে আমি এই ডেটাটাকে আসলে আপডেট করব। ওকে ওকে, তাহলে এই ডেটাটাকে ধরে নেওয়া যাক, আপডেট করে আমি দিব হচ্ছে সিকিউরিটি। ওকে, সিকিউরিটি, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে সিকিউরিটি টিউটোরিয়াল, ঠিক আছে? দিয়ে আমরা সাবমিট করে দিই। ওকে, সাকসেস সার্ভিস আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে? এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে আমাদের এই সেকেন্ড ডেটাটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আরেকটা যেটা আমরা কাজ করব সেটা হচ্ছে এখানে যেহেতু ডেসক্রিপশনটা অনেক বড় হয়ে গেছে, এই ডেসক্রিপশনটাকে আমরা একটু লিমিট করে দিব। ওকে, তো এটা করতে হলে আমরা লিস্ট পেজে চলে যাই। লিস্ট পেজে কি, এই তো এখানে ডেসক্রিপশনটা আছে। ওকে, তো এটাকে একটু লিমিট করে দিই। ওকে, তো সেটা করতে হলে আমার প্রথমে নিতে হবে স্ট্রিং লিমিট। লিমিটের মাঝে আমি একটি ফাংশন নিব, সেটা হচ্ছে স্ট্রিপ ট্যাগ, স্ট্রিপ আন্ডারস্কোর ট্যাগস, স্ট্রিপ ট্যাগস। এরপর আরেকটি ব্র্যাকেট ওপেন করব। ওকে, তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা শেষে এসে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। আরেকটি প্যারামিটার দিতে হবে, সেটা হচ্ছে আসলে স্ট্রিংয়ের লিমিটটা কতগুলো স্ট্রিং আমরা রাখতে চাই, ঠিক আছে? 40। ওকে, দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ করি, ওকে, তাহলে দেখতে পারবো যে এই তো স্ট্রিংগুলো লিমিট হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যদি এখানে কোনো রকমের ডিজাইন দেই তো আর টেবিলটা ভেঙে যাবে না। ওকে, তাহলে আমরা দেখে ফেললাম আসলে কি করে ডেটাগুলোকে এডিট করা যায়। এবার আমরা আরেকটি বাটন নিব, যে বাটনের মাধ্যমে আসলে ডিলিট করা ট্রাই করব। ওকে, তো এই ডিভের মাঝে একটি ফর্ম নিব, ফর্ম। ওকে, ফর্মের অ্যাকশন দিব হচ্ছে একটি রাউটে আমরা সেন্ড করব, সেটা হচ্ছে রাউট। এই রাউটটার নাম দিব হচ্ছে অ্যাডমিন ডট সার্ভিসেস ডট ডিলিট অর ডেস্ট্রয়। ওকে, তো এই ফর্মের মাঝে আমরা আসলে একটি ইনপুট ফিল্ড নিব। ইনপুট ফিল্ডটার টাইপ দিব হচ্ছে বাটন অথবা সাবমিট। ওকে, সাবমিট করব, সাবমিট দিব, আর এটার নেম সাবমিট রেখে দিই। ওকে ওকে, এটার আইডি আসলে লাগবে না, এটার একটি ভ্যালু দিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ডিলিট। ওকে, তাহলে ওকে, আমরা অ্যারেঞ্জ করে নিলাম, সাবমিট, সাবমিট, এটার ভ্যালু। ওকে, এখানে একটি ক্লাস দিয়ে নিতে পারি, সেটা হচ্ছে ক্লাস বিটিএন ডেঞ্জার, ঠিক আছে? তাহলে ওকে, তাহলে কি আমাদের একটি বাটন ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন আমরা এখানে এই রাউটে আসলে সেন্ড করব। তো রাউটে সেন্ড করার আগে আরেকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে CSRF প্রোটেকশন দিয়ে নিলাম। ওকে, এরপর যেটা করতে হবে, এটার একটি মেথড দিতে হবে, সেটা হচ্ছে এটা আমরা থাকবো হচ্ছে পোস্ট মেথডে। আমরা আসলে করব হচ্ছে পোস্ট মেথডে, যেহেতু পোস্ট অ্যান্ড গেট ছাড়া অন্য কোনো মেথড আসলে করা যায় না। তো এই ফর্মের মাধ্যমে আসলে যেটা করব সেটা হচ্ছে আমরা ডিলিট করার ট্রাই করব। ওকে, তো আসল মেথডটা আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে হিডেন মেথড, সেটা হচ্ছে ডিলিট। ওকে, তো আমাদের সেটা মেনশন করে দিতে হবে এখানে, আমরা যে কাজটি আসলে পুট মেথডেও করেছি।
ওকে, তো এখান থেকে মেনশন করে দিলাম ডিলিট মেথড। ওকে, আশা করছি সব ঠিক আছে। ওকে, এখন আমাদের এই রাউটটা ক্রিয়েট করতে হবে। তো ওয়েব পেজে চলে যাই, পেজে গিয়ে আমরা এটাকে কপি করে নিই, এইখানে আমরা দিয়ে দিব ডিলিট। ওকে, আর এখানে ইউআরএলটা আমরা চেঞ্জ করে দিতে পারি ডেস্ট্রয় অথবা ডিলিট। ওকে, এখানে কপি করে নিয়ে আসি, আমাদের এই মেথডটাও ডেস্ট্রয় দিয়ে দিই, যেহেতু আমাদের এই সার্ভিস পেজে গেলে আমরা দেখতে পারবো যে একটি ডেস্ট্রয় মেথড ক্রিয়েট করা আছে। ঠিক আছে, ডেস্ট্রয় ডেস্ট্রয়, তাহলে আমরা এই নেমটিও আসলে দিয়ে দিই, এখানে এই লিস্ট পেজে আমরা ডেস্ট্রয় দিয়ে দিই। ওকে, ডেস্ট্রয়, ঠিক আছে। ওকে, এখন আমরা মেথডটা এই রাউটটা আসলে ক্রিয়েট করে ফেললাম, এখন আমাদের এই মেথডটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা যদি নিচে যাই, একদম নিচে গেলে দেখতে পারবো একটি মেথড আছে, সেটা হচ্ছে ডেস্ট্রয়। তো এইখানেও আমরা কি করছি, আইডি ধরে কিন্তু পাঠাচ্ছি। ওকে, তো এই জন্য এখান থেকেও আইডি দিয়ে দিতে হবে, যে সার্ভিস আইডি। ওকে, তো এই আইডিটা ধরে এরপর এই রাউটে যাবে এবং এই রাউটে গিয়ে এই ইনফরমেশনটা এখানে প্রোভাইড করার পর এই আইডিটা ধরে আমরা এই মেথডে আসলে কাজটা করব। ওকে, তো এই ডেস্ট্রয় মেথডে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আবার একটি ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবল নিয়ে নিলাম, এর মাঝে আমরা সার্ভিস এই মডেল থেকে ফাইন্ড নামের এই ফাংশনটা আবার ইউজ করে আমরা আইডিটাকে ধরবো। ওকে, যে আইডিটা আসলে ডিলিট করে দিব, রিমুভ। ওকে, এরপরে এই যে আমরা ভ্যালুগুলোকে নিলাম, নিয়ে তো এখানে সেভ করে রাখলাম, এখন এই ভেরিয়েবল দিয়ে এই ভ্যালুগুলোকে আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট ফাংশন দিয়ে ডিলিট করে দিলাম। এরপর আমরা রিটার্ন করে দিব, আমরা রিটার্ন এই সেম পেজে আসলে রিটার্ন করে দিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, পেস্ট, এরপর এখানে হ্যাঁ, তো এখানে জাস্ট দিব হচ্ছে সার্ভিস ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে। ওকে, আশা করছি সব ঠিক আছে। এখন যদি আমরা পেজে গিয়ে রিফ্রেশ দেই, তাহলে দেখতে পারবো এখানে একটি বাটন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এই বাটন থেকে আমরা কি করব, এখন ডিলিট করে দিব। সাপোজ ধরা যাক এই ডেটাটাকে আমাদের দরকার নেই। ওকে, এই তো সার্ভিস ডিলিটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো তার মানে কি আমরা এডিট করতেও শিখে গেলাম এবং আপডেট করতেও শিখে গেলাম। ওকে, আশা করছি সবার কাছে এডিট এবং ডিলিট কীভাবে করতে হয় এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। এর পরের ভিডিওতে আসলে আমরা দেখব পোর্টফোলিও এবং অ্যাবাউট কি করে কাজ করা যায়, যদিও পোর্টফোলিও এবং অ্যাবাউট অলমোস্ট এই সার্ভিসেসে আমরা যে কাজগুলো করলাম সেই কাজের মতনই হবে। ওকে, তার আগে আমরা এই যে এডিট এবং ডিলিট করছি ভ্যালুগুলোকে আমরা গিয়ে ফ্রন্ট এন্ড থেকে একটু চেক করে দেখতে পারি। ওকে, যদি রিফ্রেশ দিই, এই যে, তাহলে খেয়াল করবো যে এখান থেকে একটি বাটন ডিলিট হয়ে গেছে। ওকে, তার মানে কি আমরা ব্যাক এন্ড থেকে আসলে সব কিছু এখন করতে পারবো, আমরা যা যা চেঞ্জ করব এখানে এসে সেই চেঞ্জগুলোকে দেখতে পারবো। ঠিক আছে, ওকে, তো এই ভিডিও এই পর্যন্ত থাক, আশা করছি নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।